আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। আমার এই মাথা ফাটার সঙ্গে আমার নতুন করে সংসার গড়ার কি কোনো সম্পর্ক আছে, কোনো যোগাযোগ আছে? আচ্ছা, আমি কি তোমাদের জানিয়েছিলাম কাউকে যে আমার মাথা ফেটেছে? এ বাবা, এরকম করে সবাই আমার দিকে কেন তাকাচ্ছে? দাদার মাথায় পেটটি বাঁধা দেখে আমি নিজে ভেবেছিলাম যে দাদার বোধহয় মাথাটা ফেটে গেছে, তাই তো আমি ভয় পেয়ে গিয়ে তোমাদের সকলকে ফোন করে জানিয়েছিলাম। এতে আমার দোষটা কোথায় বলো তো? শুনুন, বারবার না কথা ঘোরানোর চেষ্টা করবেন না। কথা ঘোরাতে যাবে কেন? আমি তো প্রমাণ করে দিলাম তোমাদের কাউকে এখানে ডাকিয়ে আনার কোনো উদ্দেশ্য আমার ছিল না। শৈল ভুল করে ফোন করে ফেলেছিল। আপনার মাথাতে যে লাগেনি সেটা তো এখানে সবাই দেখতে পাচ্ছে, তাই না? মাথা আমার ফাটেনি। হ্যাঁ, ফাটেনি, এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে বিরোধী পক্ষের লোকেরা আমার উপর আক্রমণ চালিয়েছিল, আমাকে মারধর করেছিল। হ্যাঁ, তাতে আমার মাথা ফাটেনি, কিন্তু আমি মিথ্যে করে মাথায় ফেটটি বেঁধে রেখেছিলাম এই কারণে যে মাথা ফাটলে পুলিশের কাছে কেসটা জোরদার হয়। যাতে তাদের গারদে পড়া যায়, এই কারণে। সেটা বাড়ির কাউকে বললে না কেন? বাড়িতে অনেক লোকের যাতায়াত, তাই বাড়ির কাউকে আমি কিছু বলিনি। এই কারণে বলিনি যে সত্যিটা যাতে কোনোভাবে লিক না হয়ে যায়। কার মনে কি আছে তো বলা যায় না। তাছাড়া এত কথা উঠছে কেন তো বুঝতে পারছি না। পুলিশ অপরাধী খুঁজছে, তারা অ্যাসুরেন্স দিয়েছে অপরাধী তার খুঁজে বার করবে এবং অপরাধীরা স্বীকার করতে বাধ্য হবে যে তারা আমাকে মেরেছিল। তখন নীল বুঝতে পারবি যে আমি মিথ্যে কথা বলিনি। ধরা তো পড়ুক আগে। এতগুলো লোককে আপনি বোকা বানাচ্ছেন আপনার লেগেছে বলে। এতজন লোক যে আপনাকে সেবা করে, আপনার লজ্জা করে না? এই আপনি সৎ, ধর্ম সৎ একটা। এখন তো মনে হচ্ছে লোকগুলো ঠিকই বলেছে, আপনি ওই শৌচালয়ের টাকা নিয়ে কিছু একটা কারচুপি করেছেন। তাই তো, এখন তো মনে হচ্ছে ওই লোকগুলোই ঠিক। এই লোকটা এভাবে ঠকালো আমায়। এত বছর পর একে নতুন করে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজ সবার সামনে প্রমাণিত হয়ে গেল কতটা ভুয়ো উনি। আর এটাও প্রমাণ হলো যে আমার বিশ্বাস কতটা ঠুনকো। কাল সকালে আপনি যদি সবার সামনে দাঁড়িয়ে টয়লেট তৈরি করার কথা না দেন, তাহলে কিন্তু আমি পুলিশকে জানিয়ে দেবো যে আপনি ভুয়ো অভিযোগে লোক ফাঁসাচ্ছেন। কেউ আপনাকে মারেনি। তুমি বললে তো হবে না, পুলিশ তার কাজ করছে আর আমি প্রমাণ করে দেবো যে আমি মিথ্যে বলিনি। এখনো বিজয়া শোনো, লক্ষ্মী শোনো। এই যে আপনাদের দুজনকে বলছি, কান টানলে মাথা আসে জানেন তো? আমি যদি জানতে পেরেছি যে আপনারা সবকিছু জেনেও নাটক করছেন, চুপচাপ ছিলেন, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।